হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 16 ডিসেম্বরের বিজয় দিবসে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমি একটি ক্যানভাস ডিজাইন নিয়ে এসেছি, অর্থাৎ এখানে আমি আজকে আপনাদের ক্যানভাস ডিজাইনটি দেখাবো। আশা করি ক্যানভাস ডিজাইনটি আপনাদের পছন্দ হবে এবং নিজেরাই ইচ্ছা করলে করে নিতে পারবেন। ক্যানভাস ডিজাইনটি করে নিয়ে যখন ওয়াল ক্যানভাস ডিজাইনটি করা হয় তখন কিন্তু খুব সুন্দর লাগে। আমরা এগুলো বাসা বাড়িতে দেখতে পাই। তো সরাসরি যদি আমরা স্ক্রিনে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের ওয়েট এবং হাইট থাকবে হলো 48x24 আর্টবোর্ড। তো আসুন আমরা সরাসরি আর্টবোর্ডে চলে যাই, অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে চলে যাই আসি। তাহলে আমরা দেখতে পারবো সর্বপ্রথম একটি ক্যানভাস আমাদের নির্ধারণ করে নিতে হবে, অর্থাৎ আর্টবোর্ডটি রেডি করে নিতে হবে। আর্টবোর্ডটি এখানে আমি দিলাম, অর্থাৎ আমি আগে নাম দিই ওয়াল ক্যানভাস ডিজাইন। এখানে আমি ওয়েট নিয়েছি 48 ইঞ্চি এবং হাইট নিয়েছি 24 ইঞ্চি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা CMYK কালার করে দেবো, যেহেতু আমরা বাংলাদেশের জন্য ডিজাইনটি করছি, অবশ্যই CMYK কালার দিয়ে আমরা একটি ক্রিয়েট করে নেব। দেখুন আমাদের আর্টবোর্ডটি কিন্তু চলে এসেছে। আমাদের আর্টবোর্ডটি যখন চলে আসলো, এটাকে আমরা যে সিস্টেমে করব সেটি হলো আপনাদের দেখাই। এখানে 5টি ভাগে ভাগ করে নেব। এই জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমরা সরাসরি মার্কেট রেক্ট্যাঙ্গেল টুলে যাব, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল টুলে আর ক্লিক করলেই ক্লিক করলেই রেক্ট্যাঙ্গেল টুল চলে আসবে, বা সরাসরি আপনি রেক্ট্যাঙ্গেল টুলে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখুন প্রথমে হাইট দিবেন এখানে 9.6 ওয়াইটটা, এবং হাইটটা যা তাই থাকবে। এটা মাঝখানে আমি ক্যানভাসটা করে নিচ্ছি, ক্যানভাসের আর্টটা করে নিচ্ছি। 9.6 দিয়ে আমরা ওকেতে একটা ক্লিক করলাম। আমাদের ক্যানভাসের প্রথম পার্টটি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে স্ট্রোক কালারটি অফ করে দেব। দেওয়ার পরে আমাদের দেখুন এখন শুধু এইটাকে আমরা একটা একটা করে কপি করব, অর্থাৎ আমরা এখানে যদি অল্টার ধরে সরাসরি আরেকটা টানি তাহলে আমাদের আরেকটি ক্যানভাস হয়ে গেল। এখন আমাদের কন্ট্রোল ডি দিব, আরেকটি হবে, কন্ট্রোল ডি দিব, আরেকটি হবে, কন্ট্রোল ডি দিব, আরেকটি হবে। আমাদের কয়টি হলো দেখুন, 1 2 3 4 5, আমাদের কিন্তু 5টি ক্যানভাস হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই মাপটি সরাসরি হয়েছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এখন আমাদের যেটি করতে হবে সেটি হলো এইটা এবং শিপ ধরে এইটা, এই দুইটাকে ধরে আমাদের জাস্ট হাইটটি কমে দিতে হবে। হাইট আমরা এখানে রাখবো হলো, যেহেতু পাশের দুইটা ছোট করব, এই জন্য আমরা এটাকে 16 করে দিলাম। দিয়ে দেখুন আমরা এটা 16 করেছি। এইবারে এইটা এবং এইটা, এই দুইটাকে ধরে এটাকে আমরা 20 করে দিব। দেখুন আমাদের আর মাঝেরটা যা তাই থাকবে। এখন যদি আমরা এটা অ্যালাইন করি, সেন্টার অ্যালাইন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি ক্যানভাসটি কীরকম হয়েছে। আশা করি দেখলে আপনারা এটা পারবেন। খুব সুন্দর একটি কাজ, এবং এটার ডিমান্ড কিন্তু অনেক বেশি, এটার ডিমান্ড খুব বেশি। এখন আমাদের যেটি কাজ সেটি করতে হবে, সেটি হলো আমাদের প্রথমে যেটি কাজ সেটি করার জন্য আমাদের একটি ছবি নির্ধারণ করে নিতে হবে। যে ছবিটির সাইজ হবে হলো 48x24। তো আমি এখানে কাজের সুবিধার্থে একটি ছবি আমি ক্রিয়েট করে রেখেছি, সেটাকে আমি এখানে নিয়ে আসছে। আমরা এটাকে আমরা সেন্টার
অ্যালাইন করে দিব। দেখুন আমাদের এইটার সাথে আর্টবোর্ডের সাথে কিন্তু একদম সেম মিলে গেছে। তো এটা আমরা আগে দেখে নেব, দেখে নেওয়ার পরে এটা অ্যাম্বলেট করে দেব। আমরা অ্যাম্বলেট করে দিলাম। এইবার এইটাকে আমরা কি করব, এইটার সাথে এইভাবে ধরে এই রকম করেই রাখবো, অর্থাৎ আমাদের যেটা আসলো সেটাই থাকবে। এটা এবং মাঝেরটা সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন করে দিলাম। না, সেন্টার অ্যালাইন করব না, এটাকে আরেকবার ক্লিক করব, একটা ক্লিক করব, সেন্টার অ্যালাইন করে দিলাম। আচ্ছা, আমরা এটাকে পিছনে নিয়ে যাই। আচ্ছা, এইভাবে না নিয়ে যাই, আমাদের আগে এইটাকে আমরা সেন্টার করে নিই। এই যে সেন্টার করে নিলাম এটাকে, এবং এইটাকে দুটাকে একসাথে শিফট ধরে তারপর শিফট ছেড়ে দিয়ে এটাকে একটা ক্লিক করব, তারপর সেন্টারে ক্লিক করব। আমাদের আর্টবোর্ডটি এখানে চলে এসেছে। আমরা লক্ষ্য রাখব যে ঠিক আছে কিনা, আমরা দেখে নেব। দেখুন আমাদের পুরোটা ঠিক আছে, এটা আমরা দেখে নেব। দেখে নেওয়ার পরে এই ছবিকে প্রথমে ধরে অ্যারাইঞ্জ এসে সেন্ড টু ব্যাকওয়ার্ডে দিব। আমরা ব্যাকওয়ার্ডে দিয়েছি। দেওয়ার পরে এইটা আবার ছবিকে সিলেক্ট অবস্থায় থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিব, একটা কপি, কন্ট্রোল বি দুইটা, কন্ট্রোল বি তিনটা, কন্ট্রোল বি চারটা, কন্ট্রোল বি পাঁচটা। আশা করি আমাদের 5টি কপি হয়ে গেছে। আর যদি না হয় তাহলে আমরা সেটা পরে আবার করে নেব। এইবারে আমরা কি কাজ করব, প্রথমটা ধরব, শিফট ধরে রাখবো, এইটাকে ধরব, ধরে মেক ক্লিপিং পাথ এইটা করলাম। এইবারে এইটাকে ধরব, এইটাকে ধরব, মেক ক্লিপিং পাথ করলাম। এইটাকে ধরব, এইটাকে ধরব, মেক ক্লিপিং পাথ করলাম। এইটাকে ধরব, এইটাকে ধরব, মেক ক্লিপিং পাথ। আবার এইটাকে ধরব, এটাকে ধরব, মেক ক্লিপিং পাথ। আমাদের যেটা থাকবে সেটাকে আমরা এক্সট্রা বের করে নেব। দেখুন আমাদের কাজটি কিন্তু কমপ্লিট। এখন আমরা একটু দেখার জন্য যে কেমন হয়েছে সেটাকে আমরা যদি একটু এদিকে সরিয়ে নিয়ে সবগুলোকে সিলেক্ট অবস্থায় রেখে আমরা অ্যারেঞ্জে এসে যদি দেখুন হরিজন্টাল স্পেস ডিস্ট্রিবিউশন করে দিই, তাহলে দেখতে পারবেন আমাদের ক্যানভাসটি কেমন সুন্দর হয়েছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, আপনারা সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বিদায় দিবসের জন্য সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এটা প্রিন্ট করে বের করে নিলেই আপনারা করতে পারবেন। যদি আপনাদের কারো যদি এরকম ডিজাইন লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এইগুলো ডিজাইন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এগুলো ডিজাইন করে দেবো, আপনারা প্রিন্ট করে বের করে নিতে পারবেন।